যারা তাদের একটি অজুহাত হচ্ছে যে আমরা সারাদিন সময় পাচ্ছি, তাই রাত জেগে একটু নিজেদেরকে বিনোদনের সুযোগ দিচ্ছি। বিশ্বাস করবেন কিনা, অনেক চাইনিজরা তাদের কাজের প্রচন্ড চাপ সইতে না পেরে ঘুমের উপর প্রতিশোধ নিচ্ছে। তারা রিভেঞ্জ, বেড টাইম বা সহজ বাংলা বলতে না ঘুমিয়ে এই বাক্যটি বিশ্বে রাত জাগা মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। বিষয়টি এরকম, যেহেতু দিনের কাজের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, তাই রাতে নিজের ঘুমের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা। এতে নিজের ক্ষতি হয়, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার তো অনেক ব্যস্ততা, আমি তো অভ্যাস করে ফেলেছি পরীক্ষার আগে আর কি করবেন, রাত না জেগেই। আসলে আপনি অভ্যাসের দাস হবেন কেন? অভ্যাস আপনাকে দাস বানাবে। কখন কি করবেন, মানে অভ্যাসকে আপনি দাস বানাবেন। আপনি অভ্যাসের দাস হবেন না, অভ্যাসকে আপনার দাস বানাবেন। কখন কি করবেন নিজের ভালো বুঝে সেটা রুটিন সাজিয়ে নিলেই হলো। আমাদের কোয়ান্টাম পরিবারের একজন সদস্যের কথা বলি। তার শিশু সন্তান ছোট ছোট। একজন মায়ের জন্য সন্তানকে সঠিকভাবে দেখাশোনা করা, সৃজনশীল কাজ করা কতটা কঠিন হতে পারে আমরা তা সহজেই বুঝতে পারি। তার লেখালেখি, গবেষণা, চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। তিনি এই কোয়ান্টামের গ্রাজুয়েট। তিনি কি করেন? তিনি একটা উদাহরণ মাত্র আমাদের। তিনি চেষ্টা করেন রাত্রে 10টায় ঘুমাতে যেতে, প্রয়োজনীয় ঘুমের সাইকেল সম্পন্ন করে রাত 1টার পর ঘুম থেকে জাগে, তারপর সারা রাত কাজ করে। ফজরের নামাজের পর সবাসনে 2বার শিথিলায়ন মেডিটেশন করেন। তিনি রাতের ঘুমের মূল সময়টা ঠিক রেখে কাজ করছেন, দিনেও পরিবারের জন্য কাজ করছেন, ওদিকে নিজের শারীরিক মানসিক সুস্থতা সুন্দরভাবে ধরে রেখেছেন। আসলে আমরা চাইলে সবকিছু সম্ভব। উনি একজন আমাদের উদাহরণস্বরূপ কোয়ান্টামের গ্রাজুয়েট। উনি আর্লি ঘুমাতে যান এবং রাত্রে 1টার দিকে ঘুমের সাইকেলে উনার একটা অভ্যাস করে ফেলছেন। অভ্যাসের জন্যই কিন্তু আসলে এটা সফলভাবে উনি করতে পারতেছেন। রাত্রে 1টায় উঠতেছেন, সব কাজ করতেছেন, 2বার মেডিটেশন করতেছেন, নামাজ পড়তেছেন এবং সকালে দিনের রুটিন মতো কাজের পরিকল্পনা উনি করতেছেন। এটা সম্ভব হয়েছে উনি যেহেতু এটা মেডিটেশন করেন। উনি মানে 2বার মেডিটেশন করেন শুধু সকালেই। বুঝতেই পারতেছেন ওনার কর্মক্ষমতা কতটুকু।